এই দেখো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি চিকেন কাটলেট কলকাতা স্টাইলে। তো এই চিকেন কাটলেটটা অনেক টেস্টি হয় বন্ধুরা, আর ঘরে অনেক সহজে বানানো যায়। এটাই আমি দেখাচ্ছি, চলো দেখে নিয়ে যাই। সব থেকে আগে আমি নিয়ে নিয়েছি কিছু চিকেন, ছোট ছোট পিস করে কেটে রেখেছি, মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু আদার টুকরো, আর দিয়ে দেবো এখানে 4-5টা মতো কাঁচামরিচ, আর কিছু ব্রেড ক্রাম্ব, আর একটু লেবুর রস দিলে খুব ভালো টেস্টি হয় বন্ধুরা। তো লেবুর রস দিয়ে দিবেন। আর এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা। এখন এটা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। তো এখন এখানে দেখুন বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি কিছু ব্রেড ক্রাম্ব, আর দিয়ে দেবো নুন, আর এখন দিয়ে দিব এখানে ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। সব কিছু আমি একসাথে ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখন একটা বাটিতে আমি 2টো ডিম ফেটিয়ে নিচ্ছি। ওখানে আমি দিয়ে দিব একটু নুন, আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। এখন আমি এই চিকেনের পেস্টটাকে একটা শেপ দিব বন্ধুরা। তো আমি এখানে লম্বা শেপ দিয়েছি, আপনারা যেমন খুশি দিতে পারেন। তো আমি এইভাবেই সবগুলো শেপ দিয়ে দিব ধীরে ধীরে একটা একটা করে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কাটলেটটা কি সুন্দরভাবে হচ্ছে। এইভাবে আমি সবগুলো শেপ দিয়ে দিয়েছি। এখন আমি এক একটা করে ডিমের গলায় ডুবাবো, আর ব্রেড ক্রামে কোট করে নেব। ব্রেড ক্রামে কোট করার পরে এখানে আমি আরেকবার ডিমের গলায় ডুবিয়ে নিব, তারপর আরেকবার ব্রেড ক্রামে কোট করে নেব। এইভাবে ডবল কোট করলে কাটলেটটা একটু ভালো ক্রিস্পি হয়, খেতে মুচমুচে হয়। তো দেখুন বন্ধুরা, সব কাটলেটগুলোই আমার রেডি হয়ে গেছে। এখন আমি গরম তেলে একটা একটা করে ভেজে নেব। সবগুলো এইভাবে লাল লাল করে ভেজে নেব। ধীরে ধীরে কম আঁচে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন বন্ধুরা, হাই ফ্লেমে ভাজবেন না, তো ভিতরটা কাঁচা থেকে যাবে। তো ধীরে ধীরে আমি ভেজে নিয়েছি। এই যে আমার কাটলেটটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে তুলে নেব। এইভাবে আমি সবগুলো তুলে নেব একটা একটা করে। এখন আমি এগুলো সার্ভ করে নেব। এখন বন্ধুরা কাটলেটটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোর মধ্যে সাথে আমি টমেটো সস আর গ্রিন চাটনি দিয়েছি, আর রিং করে কেটে রাখা পেঁয়াজ। খুব টেস্টি হয়েছিল বন্ধুরা, একবার এইভাবে ট্রাই